নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই বছরে শীতের ফুল গাছে ভরে উঠেছে আমার ছাদ বাগান বিভিন্ন ফুলে ফুলে। সবার প্রথমে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের ফুলে ছাদ বাগান ভরে উঠেছে। তোমাদের এর আগে আমি আপডেট দিয়েছিলাম এবছরে আমার ফুল গাছগুলো, বলেছিলাম যে আরো কিছু গাছ আছে এখনো ফুল ফোটা বাকি আছে, সেগুলোই দেখাবো। তো চলে এসেছি বাকি যেই সব ফুল গাছগুলো ফুল ফুটেছে সেগুলো। এবার গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল কেননা অন্য সব গাছের থেকে আমি একটু দেরিতে লাগিয়েছি, সেজন্য গাঁদার গ্রোথটাও কম হয়েছে, আবার তার পরবর্তী ফুলটাও দিতে দেরি করেছে। চলো আমার ছাদ বাগানে যেসব গাঁদা ফুলগুলো আছে কিরকম ফুলে ফুলে ভরে উঠেছে তোমাদের দেখিয়ে নি। সবার প্রথমে এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাঁদা ফুল আমি ভাগে ভাগে এনেছি, তাই মনে হচ্ছে কিছু গাছ অনেকটা বড় ফুল ফুটেছে, কিছু গাছ এখনো ছোট আছে, ফুল ফোটা বাকি আছে। তো এবছর দেরি হয়ে গেছে, কারণ প্রত্যেক বছরের থেকে এবছর প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে শীতের ফুল গাছ বলতে গেলে। এখানে কিছু আমার হাজবেন্ড এনেছে, কিছু আমি এনেছি, মানে মিলেমিশে এত ফুল গাছ হয়ে গেছে বলার মতো নয়। ফুল গাছ লাগালে তো হবে না, তাদের পরিচর্যাও করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই গাঁদা গাছগুলো, এই গাঁদা গাছগুলো অত্যাধিক বড় হয়ে গেছিল, তার জন্য ডালগুলো ভেঙে যাচ্ছিল, চারপাশে পড়ে যাচ্ছিল। সেজন্য আমি এখানে লাঠি 3টে স্টিক লাগিয়ে দিয়ে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম সুতোগুলো, যাতে ডালগুলো ভেঙে না যায় বা ঝুলে না যায়। আর যখন গাছগুলো এভাবে লাগানো হয়েছে থোকা থোকা এক সাইডে সবগুলো ফুল, মানে দেখতেও ভীষণ সুন্দর লাগছে গাছগুলো। এই যে এই গাঁদা গাছগুলো দেখছো প্রত্যেকটা থোকা থোকা গুলো এত সুন্দর হয়েছে, আর এত মানে সবগুলো ফুল ফুটে গেছে, মানে চারপাশে পাতায় কম ফুল বেশি, তখন দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো এইভাবেই করা হয়েছে। গাছ লাগানো তার সব সময় পরিচর্যা তো করতেই হবে, তো খেয়াল রাখতে হবে কোন গাছ কিভাবে পরিচর্যা আমাদের করতে হবে। সব গাছই একইভাবে পরিচর্যা করা হয়েছে। শীতে কার কার বাড়িতে এরকম সুন্দর গাঁদা গাছ হয়েছে? আমার বাড়িতে তো প্রথমবার এত সুন্দর, মানে একই সাইজের সব গাছ হয়েছে, মানে মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে। তার সাথে আছে একটু আলাদা ধরনের জবা, সরি গাঁদা। এই যে গাঁদাগুলো আছে এটাকে মাছি গাঁদা বলে। এই গাছগুলো যখন আনা হয়েছিল মানে ছোট ছোট সিডলিং পটের মধ্যে, সেগুলো বালির মধ্যে থেকে বড় করে তারপর এগুলো টবে লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছ মানে খুবই ছোট ছোট হয় ফুলগুলো, দেখতে ভীষণ সুন্দর হয়। গাছগুলোকে প্রচুর পরিমাণে ফুল চলে আসে করি, কিন্তু সেটাকে পিঞ্চিং করে করে অনেকটা বড় ঝাপালো করা হয়েছে। ফুলগুলো দেখতে ভীষণ মিষ্টি। আমার দুটো কালার আছে। এই যে গাছটি দেখতে পাচ্ছ এটি হয়তো কোনো রোগ লেগেছে, কারণ অনেকটা পাতাগুলো কুকড়ে কুকড়ে আছে। এছাড়া দুটো কালার এসছে, হলুদ আর হচ্ছে লাল, দুটোই ভীষণ সুন্দর। আমার ওখানে 4 থেকে 6টা গাছ আছে মোটামুটি, মানে সবগুলো দেখতে ভীষণ সুন্দর হয়। এই গাছগুলো বছর 3 আগে একবার এনে লাগিয়েছিলাম, আবার আনা হয়েছে। তার সাথে আনা হয়েছে রক্তজবা। এবছর আনা হয়েছিল রক্তজবার কিছু গাছ। এই যে রক্তজবা গাছগুলো দেখতে পাচ্ছ, শুধু একটাই আফসোস থেকে গেছে এবছরে, ফুল গাছ একই রকম একইভাবে পরিচর্যা একই গ্রোথ করা সত্ত্বেও এই রক্তজবা গাছগুলো মানে গাঁদা গাছের মতো সেইভাবে গ্রোথ হয়নি, একটু ছোট ছোট হয়ে আছে, কিন্তু থোকা থোকা ঝাপালো ফুল ফুটেছে। কিন্তু এর কারণ কি বা একইভাবে পরিচর্যা করার পর এরকম হয়েছে কেন আমি ঠিক সেটা বলতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কি করলে পরবর্তীতে আমি গাছগুলোকে একই রকম মানে করা যাবে। এই রক্তজবা গাছগুলো মানে দেখতে ভীষণ সুন্দর হয়। বছর 2 আগে আমার একটি রক্তজবা গাছ ছিল, মানে এতটাই বড় ছিল যে এই গাছ থেকে আমার 2 বছর মানে অটোমেটিক ফুল ফুটেছে। কিন্তু এবছর মনে হচ্ছে না গাছগুলো সেইভাবে ফুল পাবো, কারণ এবছরে গাছগুলো অনেকটাই ছোট যেহেতু। শুধু রক্তজবা নয়, এবছর মানে রক্তজবার পাশাপাশি কিছু আনা হয়েছিল হাইব্রিড গাঁদা। তোমাদের দেখাচ্ছি পরপর হাইব্রিড গাঁদাগুলো, এগুলো ফুল ফুটেছে। এই যে এই গাছটি দেখতে পাচ্ছ মানে পুরোটাই আলাদা, এই একটি গাছ এসেছে এবার এই কালারটা, মানে গাছটা অনেকটাই বড়, খুব সুন্দর হয়েছে, মানে সবগুলো গাছের থেকে একটু আলাদা কালারটা, তার জন্য এর অ্যাট্রাকটিভ একটু বেড়ে গেছে। তার সাথে আছে মানে হাইব্রিড গাঁদার মধ্যে এই যে হলুদ কালারের গাঁদাগুলো, এর আগে আমি লাগিয়েছিলাম 2টো গাছে, ওগুলো তো ফুল ফুটেছে। তার পরবর্তীতে এই গাছগুলো আমার হাজবেন্ড এনে লাগিয়েছিল, মানে আমরা জানতাম না এই হাইব্রিড গাঁদাগুলো হলুদ কালারের হবে। এই গাঁদাগুলো মানে হলুদ কালার হয়েছে, মানে কাঁচা হলুদ বলতে গেলে,
মানে ভীষণ মিষ্টি এই কালারটা, আমার ভীষণ পছন্দের এই কালারটা, মানে আমার ভীষণ পছন্দ। দেখতেই পাচ্ছ মানে গাছ ভর্তি থোকা থোকা, মানে গাছটা ছোটই আছে, কেননা এবছর গাছগুলো আগেই বললাম দেরিতে আনা হয়েছে, তারপর তাদের পিঞ্চিং করে বড় করতে অনেকটা টাইম, সময় সাপেক্ষের ব্যাপার, সেজন্য গাছগুলো সেইভাবে মানে বড় করা হয়নি। আরো গরমও পড়ে যাচ্ছিল, এখন আর এই শীতের সিজনে ফুলগুলো তারপরে যদি বেশি দেরিতে নেওয়া হয় ভালো লাগবে না, সেজন্য অল্পতেই তাড়াতাড়ি ফুলগুলো নেওয়া হয়ে গেছিল বলে আমার এই হাইব্রিড গাঁদাগুলো সেইভাবে গ্রোথ হয়নি। কিন্তু ইচ্ছে আছে নেক্সট টাইম আমরা এইভাবেই গাছ লাগাবো, আরো সবার প্রথমে মানে শীত পড়ার শুরুতে যদি এনে লাগানো হয় তাহলে গাছটি অনেকটাই বড় হয়ে যায়। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমার ছাদ বাগানে গাছগুলো তোমাদের দেখালাম। আশা করি সকলেই গাছ লাগাবে এবং ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।